আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে ইলহাদ মানে আল্লাহর আয়াতের সঠিক অর্থ করা হচ্ছে না, এভাবে আমরা আমার নিজ কানে যে শোনা, আমি মসজিদে নামাজ পড়তে গেছি, এখন নামাজের শেষে একদল লোক তারা ওয়াজ করতে দাঁড়িয়ে গেছে, তখন তারা বলছে আল্লাহ কোরআনে বলছে ইনফিরু খিফাফাম ওয়া সিকালা। আল্লাহ বলছেন অল্প সামান নিয়ে অথবা ভারী সামান নিয়ে যে ধরনের সফর সামান তোমার পক্ষে সম্ভব হয় এটা নিয়ে তুমি বেরোয় পড়ো, আল্লাহর রাস্তায় বেরোয় পড়ো। তা আসলে এটা কি এইভাবে বলা হয়েছে? এই যে জামাতের লোকরা এটা বলছেন তারা কতদিন আগের এই জামাটার বয়স কত বলেন? কোরআন নাযিল হয়েছে আজ থেকে 1500 বছর আগে, আর এই জামাতের বয়স কত বলেন? 100 বছর হয়নি। তাহলে আপনি কি করে বললেন যে আপনাদের সামনেই একটা নাযিল হয়েছে যে তোমরা অল্প সামান হোক ভারী সামান হোক এই নিয়ে তোমরা বাইর হও? যাতে বোঝা যায় যে আপনারা যে কাজ করেন আপনাদের পক্ষে একটা নাযিল হয়েছে। তো কোরআন নাযিল হয়েছে যে 1500 বছর আগে, তখন আপনারা কি ছিলেন পৃথিবীতে? বা ওই দলে ওই নামে কোনো দল ছিল? তাহলে আপনারা এটা কোরআনের ইলহাদ করছেন। ওখানে তাবুক যুদ্ধে আল্লাহ বলছেন ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, এর প্রথম তাফসিরই হলো যে যুবক বৃদ্ধ এবং যুবক সব তোমরা, এই খেফাফা মানে হালকা, এর হালকা বয়সী মানুষ, আর সেকালা হলো ভারী বয়সের মানুষ। আল্লাহ বলছেন তোমরা আবাল বৃদ্ধ বনিতা মানে তোমরা যুবক তারপর বৃদ্ধ সবাই তোমরা বের হও। এরপরে আপনাদের অস্ত্রটাও ঠিক আছে, যদি তোমাদের অস্ত্র কম থাকে বেশি থাকে, কারো লৌহবর্ম আছে কারো নাই, কারো খালি তলোয়ার আছে, আবার কারো কাছে ধনুক তীর আছে। কাজে তোমাদের যার কাছে যা আছে, অস্ত্র কম থাকুক বেশি থাকুক, সফর সামান কম থাকুক বেশি থাকুক, তোমরা বালক বৃদ্ধ সবাই তোমরা বের হও। এইটা হলো কোরআনের আয়াত অর্থ। তা আপনারটাও তো আছে, আপনি সব কটা কথা বলেন, তা বলেছেন? আপনি আপনার সুযোগ মতো কথাটা বললেন, অন্যগুলো বলবেন না। এগুলো আমি যেটা বলছি এটা নাই তাফসিরে, তাফসির খোলেন দেখেন আছে কি না। তা আল্লাহর কালামের এই ব্যাখ্যায় তাফসির কাউকে এতগুলো কথা বললেন, আর আপনি বললেন যে সফরের সামান আপনার কম হোক বেশি হোক আপনি বের হয়ে পড়েন জামাতে। এইটা কি আপনার কথাটা ঠিক হলো? আপনি সবার কথা বলেন, আল্লাহর কথা। এটা তো আপনার না, এটা আপনার আমার ব্যবসার এটা পুঁজি না, এটা আল্লাহর কথা। এখানে যদি আমরা কেউ ত্রুটি করি তো আমরা কেউ এর থেকে আমরা ছাড় পাবো না। তা আপনারা ওয়াজ করেন সবের আশায়, কিন্তু আপনাদের জাহান্নাম আপনারা কুড়াচ্ছেন ওয়াজের মাধ্যমে। তার কারণ এই আয়াতে এই কটা কথা সব বলা আছে। খিফাফা সিকালার প্রথম তাফসির বলা হয়েছে যে কম বয়সীরাও বাইর হও, বৃদ্ধরাও বাইর হও। তারপর বলা হয়েছে তোমাদের অস্ত্র যার লৌহবর্ম আছে সেও বাইর হও, যার উট আছে সেও বাইর হও, যার ঘোড়া আছে সেও বাইর হও, আর যদি লৌহবর্ম না থাকে তার ধনুক তীর থাকলে সেও বাইর হও, তলোয়ার খালি থাকলে সেও বাইর হও। সবাইকে তাবুক যুদ্ধে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। তো আপনি সেখানে যে কথা বলেন তাতে তো মনে হয় যেন আপনার সামনে আপনারা যা কাজ করেন এইটার জন্যই একটা নাযিল হয়েছে কোরআনে। বলেন নাউজুবিল্লাহ। কাজী কোরআনকে কেউ নিজের জন্য পুঁজি বানাবেন না, খবরদার, তাহলে মহাবিপদে পড়ে যাবেন। কিন্তু এই আল্লাহর বাণী এটা নিয়ে খেলা করার চেষ্টা করবেন না। আল্লাহর বাণী যা আল্লাহ বলেছে তাই আপনি বলেন। হেদায়েতের মালিক আল্লাহ। আপনি কিছু কোরআন থেকে বানিয়ে বললে মানুষ হেদায়েত লাভ করবে, এরকম একটা ধারণা কিন্তু এক শ্রেণীর মানুষের মধ্যে আছে যে কোরআনের সব সত্য কথা বললে মানুষ হেদায়েত লাভ করবে না, আরও ভয়ঙ্কর কথা বলতে হবে ইত্যাদি ইত্যাদি। এগুলো একটা মানে শয়তানি ওয়াসওয়াসা। হেদায়েতের মালিক কি আপনি আমি? হেদায়েতের মালিক তো আল্লাহ। সে যা বলছেন তাই আপনি মানুষকে জানাই দেন, তাতে হেদায়েত হওয়া না হওয়া সেটা আল্লাহর ব্যাপার। এখানে কোনো রকম গুলু বা বাড়তি কিছু করা যাবে না। এগুলি ইলহাদ মানে আল্লাহর কোরআনের বাঁকা অর্থ করা।